ওকে, অলরাইট। এখানে একটা প্রবলেম এবং তার সলিউশন দেখাবো। সেটা হচ্ছে, দেখেন এখানে 1 মিনিট 50 সেকেন্ড, এখানে স্টার্ট যখন ক্লিক করবো তখন এটা এক এক করে কমতে থাকবে, আর যখন স্টপ করব তখন স্টপ হয়ে যাবে এবং সে আগের জায়গায় ফিরে যাবে, 1 মিনিট 50 ফিরে যাবে। আবার স্টার্ট করলে তখন আবার চলতে থাকবে। ঠিক আছে, এটা কীভাবে বানাইছি তো এটা দেখেন, এই হচ্ছে মার্কআপ। এখানে স্টপ বাটন, স্টার্ট বাটন আর কাউন্ট, যেখানে কাউন্ট নাম্বারটা থাকবে। সো আমাদের এখানে কি করা হয়েছে, প্রথমে দেখেন 110 সেকেন্ড মানে 1 মিনিট 50 সেকেন্ড মানে 110 সেকেন্ড। তো 110 সেকেন্ড এখানে নেওয়া হয়েছে। তারপরে সেটা কি করা হয়েছে, সেকেন্ড বের করা হয়েছে আর মিনিট বের করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন সেকেন্ড সেট মিনিট কীভাবে বের করা হয়েছে। এখানে এই অ্যাসাইন মিন এটার মধ্যে তো 110 আছে না, এইটাকে 60 সেকেন্ড দিয়ে ভাগ করা হয়েছে। 60 সেকেন্ড তো 1 মিনিট, তাই না? 60 দিয়ে ভাগ করা হয়েছে, 60 দিয়ে ভাগ করলে কি হয়, 1.83 হবে। হ্যাঁ, আর এটা ফ্লোরের মাধ্যমে আমরা পয়েন্টের নিচের সংখ্যাটা নিছি, তার মানে আমরা মিনিটটা পেয়ে গেলাম। মানে 1 পয়েন্ট এত হলে পারে, ওই পয়েন্টের ওপাশে তো সেকেন্ড, তাই না? আর পয়েন্টের পাশে তো মিনিট, তার মানে আমরা ফ্লোরের মাধ্যমে আমরা মিনিটটা পাইলাম। আর হচ্ছে সেট সেকেন্ড, আমরা সেকেন্ড কীভাবে বের করছি, এই 110কে আবার 60 দিয়ে ভগ্নাংশ বের করছি, মানে এটা মডুলাস। হ্যাঁ, এটা ভাগ করা আর এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে মডুলাস। মডুলাস মানে ভাগ শেষ দেয়, সেটা বুঝতে পারছেন? তাহলে এই 60 দিয়ে যদি আমি 110কে মডুলাস করি তাহলে আমি সেকেন্ডটা পেয়ে যাচ্ছি, তাই না? মানে ওকে, এখানে বলতে পারেন এই 110 মাইনাস 60 মডুলাস মানে ধরতে পারেন, তাহলে কত থাকতেছে, 70 80 90 100 10 50 থাকতেছে, তাহলে 50 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 1 মিনিট 50 সেকেন্ড কিন্তু আমরা বের করে ফেললাম। এইভাবে 1 মিনিট আর সেকেন্ডটা বের করছি। বের করার পরে এবার আমরা কি করছি, এইটাকে আমরা এই রূপান্তরিত দিচ্ছি, মাঝখানে কোলন থাকবে না, এইটাতে রূপান্তরিত করা হয়েছে। সেটা হচ্ছে, দেখেন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেট মিন প্লাস কনক্যাট করে ওর মাঝখানে এটা দিয়ে এটা দিয়েছি, তাহলে ওইটা রূপান্তরিত হয়ে গেল। এরপর কি করা হয়েছে, যখন কি হবে, এই 50 এটা 10-এর নিচে চলে আসবে, তখন এই এই এই- এই- এই ডান পাশে একটা শূন্য থাকবে, মানে 0908, ওই জিরোটা বসাইছি আমরা। সেটা হচ্ছে কিসের মাধ্যমে, দেখেন ইফ সেকেন্ড সেকেন্ড যদি 10-এর কমে চলে আসে তাহলে কি হবে, সে সেকেন্ডের ভিতরে এই জিরো স্ট্রিংয়ে কনকেটেনেট হবে। ঠিক আছে, ওকে। তারপরে আলটিমেটলি এটা আমরা এই কাউন্ট ইনার টেক্সটের মধ্যে পাঠাই দিয়েছি, যে কাউন্ট ইনার টেক্সটের মধ্যে পোস্ট পাস করে দিয়েছি। হ্যাঁ, এরপরে কী করা হয়েছে, ফাংশনটাকে কল করছি যাতে বাই ডিফল্ট ওইটা সামনে দেখা যায়। এরপর কী হচ্ছে, ফাংশন নিচে একটা সেট ইন্টারভালের মাধ্যমে আমরা কী করব, সেকেন্ড থেকে এক এক করে কমাবো। হ্যাঁ, তারপরে ইফ সেট ইন্টারভাল, এই 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 অংশটুকু পরে আসছি। তাহলে সেট ইন্টারভাল ফাংশন নিছি, ফাংশনের মধ্যে কী হবে, এই এইটা যেটা বের করছি, এই অ্যাসাইন 110, এইটা মাইনাস হতে থাকবে। দেখেন এটা মাইনাস হতে থাকবে, মাইনাস হয়ে তারপর কি হবে, মাইনাস হওয়ার পরে মাইনাস হওয়ার পরে আচ্ছা, এই ফাংশন এখানে যেটা নেওয়া হয়েছে এটা মনে হয় লাগবে না, এর মনে হয় ভুল করে দিছি সম্ভবত, দেখি কাজ করে কিনা। না না না, সরি, এখানে এটা দিতেই হবে। ও হ্যাঁ, এখানে তো এটা দিতে হবে, ফাংশনকে কল করতে হবে, কারণ এই সেট ইন্টারভাল যখনই স্টার্ট হবে তখন হচ্ছে কি মাইনাস হয়ে যাবে 110, তারপরে কি কি এই উপরের এই অংশটুকু কল হবে। হ্যাঁ, উপরের অংশটুকু কল হবে, তারপরে মাই ফাংশন এখানে দিয়ে দেওয়া হয়েছে, মানে ইন্টারভালের মধ্যে এটা কল হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি করা হয়েছে, ইফ ইফ এই অ্যাসাইনমেন্ট যখন 0 থেকে কম হবে তখন ক্লিয়ার ইন্টারভাল হয়ে যাবে, মানে এটা সম্পূর্ণ যখন 0-তে চলে আসবে তখন ইন্টারভালটা স্টপ হয়ে যাবে, আর ইন্টারভালটা কি স্পিডে, ইন্টারভালে কাজ হচ্ছে আপনার এই কোনো জিনিসকে কোনো জিনিসটা রানিং অপারেশন চলতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি করা হয়েছে, দেখেন 1000 মিলিসেকেন্ড মানে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড অন্তর অন্তর ইন্টারভালটা কাজ করবে। আর এখানে অ্যাডিবল লিসেনের মাধ্যমে এটি করা হয়েছে, আর এখানে অ্যাডিবল লিসেনের মাধ্যমে স্টপ বাটন ক্লিক করা হয়েছে। স্টপ বাটন যখন ক্লিক করবো তখন ক্লিয়ার ইন্টারভাল হয়ে যাবে, আর
ওইটার মধ্যে অ্যাসাইন 110 হয়ে যাবে এবং মানে ফাংশনটা কল হবে, এই উপরের ফাংশনটা কল হবে। এই হচ্ছে জিনিস। আর এখানে আরেকটা জিনিস করা হয়েছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইফ এই অংশটুকু কি, যখন ইন্টারভালে ক্লিক করবো আমি, এই অংশটুকু না থাকলে কি হতো, যখন আমি এখানে স্টার্ট করব তখন তো এটা স্টার্ট হতে থাকতেছে, তাই না? যদি এখানে বারবার 4-5 বার করে ক্লিক করে, তাহলে কি হচ্ছে, ইন্টারভাল কনফ্লিক্ট করে। হ্যাঁ, প্রত্যেক ক্লিক কমান্ড এক্সিকিউট করে কনফ্লিক্ট করে। এই জন্য কী করা হয়েছে, পূর্বে যদি কোনো ইন্টারভাল থেকে থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। মানে যদি কোনো ইন্টারভাল থেকে থাকে তাহলে সেইটা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। হ্যাঁ, যদি স্টোর হয়ে থাকে তাহলে এখানে ইফ কন্ডিশন কি, যদি এই ইন্টারভালের মধ্যে কোনো ইন্টারভাল সেট হয়ে থাকে তাহলে ক্লিয়ার ইন্টারভাল হবে এইটা। এই দেখেন এইটা সমানিত যে ইন্টারভালটা করা হয়েছে, তাই না? এই হচ্ছে বিষয়।